আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সবাইকে আমন্ত্রণ। আজকে হলো দুই দলের ভারত এবং হলো বাংলাদেশের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় ম্যাচে আজকে মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ সময় দুপুর ৩টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর দুই দলের আজকে আহ, এই এই ভিডিওটি হলো আপনাদের প্রেডিকশন নিয়ে হাজির হচ্ছি না, তবে দুই দলের ভারত এবং বাংলাদেশের দুই দলের মধ্যকার আজকের খেলায় স্কোয়াডে কে কে থাকতে পারেন সেই নির্দেশনাটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। চলুন আমরা প্রথমে হলো আজকে ভারতের সম্ভাব্য ওপেনিং একাদশ কেমন হতে পারে সেটা দেখে নেই। ব্যাটিং এর ক্ষেত্রে হলো রোহিত শর্মা হলো রোহিত অধিনায়ক এই চ্যাম্পিয়ন্স ট্রফির, এবং তারপর আছেন হলো শুভমান গিল এবং শ্রেয়স আয়ার এবং বিরাট কোহলি থাকবেন, সঙ্গে থাকবেন কে এল রাহুল এবং অবশ্য ভারত তারা হলো ঋষভ পান্টকে আজকে মিস করবে, এবং হলো তাদের হলো ৫ জন স্পিনার আছে, তার ২ জন হলো জেনুয়ান স্পিনার এবং হলো ৩ জন হলো অলরাউন্ডার। আর অপরদিকে হলো ভারতের হলো আরো ৩ জন পেসার আছে, এছাড়া হলো একজন পেসার হলো অলরাউন্ডার আছে, সেটা হলো হার্দিক পান্ডিয়া। আহ, এই এই বোলারদের এই ৫ জন স্পিনারের মধ্যে আজকে অনেকটা নিশ্চিত করেছেন রোহিত শর্মা। তার কথা অনুযায়ী আজকে হলো স্পিনের দায়িত্বে থাকতে পারেন ভারতের হলো ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা এবং হলো কুলদীপ যাদব, এই ৩ জন খেলার সম্ভাবনা রয়েছে। অপরদিকে হলো আহ আহ বরুণ চক্রবর্তী, তিনি হয়তো আজকে স্কোয়াডে থাকবেন না। পাশাপাশি আজকে হলো অক্ষর প্যাটেল হলো তাদের স্কোয়াডে থাকবে, এবং পেসারদের মধ্যে অনেকটা নিশ্চিত যে আজকে হলো হার্দিক পান্ডিয়া তো অবশ্যই স্কোয়াডে থাকবেন, সঙ্গে থাকবেন আজকে হলো অথবা মোহাম্মদ, পেসারদের মধ্যে হলো আশুদীপ সিং এবং মোহাম্মদ শামি থাকার সম্ভাবনা রয়েছে বেশি করে। তবে হাসিদুর রানার না থাকার সম্ভাবনা রয়েছে আজকের স্কোয়াডে। চলুন এবার আমরা বাংলাদেশের আজকের ম্যাচের সম্ভব প্লেইং একাদশটা দেখার চেষ্টা করি। আজকে বাংলাদেশের প্লেইং একাদশ কেমন হতে পারে সেক্ষেত্রে হলো তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান, পাশে সাথে থাকবেন হলো সৌম্য সরকার, সে হলো ওপেনিং ব্যাটসম্যান হিসেবে মাঠে নামবেন, এবং আহ, তৃতীয়ত হলো ৩ নম্বর ব্যাটসম্যান হিসেবে নাজমুল হোসেন শান্ত থাকবেন, এবং হলো চতুর্থ আছে মেহেদী হাসান মিরাজ থাকবেন। আর অনেকটা আজকে হলো তৌহিদ হৃদয় না থাকার সম্ভাবনা রয়েছে, এবং মুশফিকুর রহিম ৫ নম্বর এবং ৬ নম্বরে থাকবেন হলো মাহমুদুল্লাহ রিয়াদ, এবং ৭ নম্বরে জাকের আলী থাকার সম্ভাবনাটা বেশি রয়েছে। এবং স্পিনারদের মধ্যে হলো রিশাদ এবং নাসুমের মধ্যে লড়াই হবে, যদিও আমি হলো লেফট রাইট কম্বিনেশনের কারণে আমি হলো নাসুমকে এগিয়ে রাখছি। আজকে নাসুম থাকলে বেশি ভালো হবে, রিশাদ থাকলেও খারাপ না, তারপরে হলো নাসুম থাকলে বেশি ভালো হবে ভারতের বিপক্ষে, যে কারণ স্পিন বেশিরভাগ নিয়ে খেলতে হবে। মিনিমাম ৩ জন স্পিনার এবং ৩ জন পেসার নিয়ে এই মাঠে খেলতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশে হলো মানে ধরুন আজকে নাসুম থাকবে, অপরদিকে হলো পেসারদের ভিতরে হলো আজকে নাহিদ রানা থাকার সম্ভাবনা বেশি রয়েছে, এবং তানজিদ হাসান সাকিবের আজকে থাকার সম্ভাবনা নাই। তাসকিন অটোমেটিক চয়েস, এবং আজকে বাংলাদেশের স্কোয়াডে মুস্তাফিজুর রহমান থাকার সম্ভাবনা রয়েছে। এই হলো দুই দলের আজকে সম্ভাব্য একাদশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনারা হলো আহ, দুপুর ২টা ৩০ মিনিটের পর আপনারা হলো চূড়ান্ত ভারত এবং বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড পাবেন, আসলে মূল একাদশে কারা কারা থাকছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম যদি খেলাধুলা আপডেট পেতে চান অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।